শ্রীদামা তার প্রভুর জন্য মাখন নিয়ে আসেন। রাধা সেই মাখন আগে নিজে একটু খেয়ে তারপর শ্রীকৃষ্ণকে খাওয়ান। তা দেখে শ্রীদামা খুব রেগে যায়। শ্রীদামা বলে, এটা আপনি কি করলেন? কি এটা? শ্রী রাধা বললেন, এটা শ্রীকৃষ্ণের ভোগ। শ্রীদামা বলল, আপনি আমার প্রভুকে আপনার এঁঠো খাওয়াচ্ছেন আর এটাকে ভোগ বলছেন? এটা ভোগ নয়, এটা বিলাস। শ্রী রাধা বললেন, মাখন যাতে টক না থাকে তাই আমি আগে খেয়ে দেখলাম। প্রেমিককে শুদ্ধ খাবার খাওয়ানো কোনো বিলাস নয়, প্রেমিকার আনন্দ। শ্রীদামা বললেন, আমার প্রভুর এঁঠো তার ভক্তরা প্রসাদ মনে করে, আর আপনি তাকে এঁঠো খাওয়াচ্ছেন? এই যে ভক্তির অপমান করে আপনি প্রেমের নাম দিচ্ছেন না, এটা প্রেম নয়, মায়া। মায়ার প্রয়োগ করে আপনি আমার প্রভুকে বিভ্রান্ত করে দিয়েছেন। আমার প্রভুর নামের আগে আপনার নাম নেওয়ার পরম্পরা শুরু করেছেন আপনি। ভক্তি দ্বারাই প্রেমের অস্তিত্ব হয়, যেমন সূর্যের জন্যই প্রকাশের, আর প্রকাশকে সূর্যের থেকে বড় ভাবা মূর্খতা। শ্রী রাধা বললেন, মূর্খতা আসলে ভাবনায় থাকে শ্রীদামা। যখন সূর্যের কিরণ তোমার উপর পড়ে তখন তুমি বলো সূর্য উদয় হয়েছে, আর যখন কিরণ চলে যায় তখন বলো সূর্য অস্ত গিয়েছে। কিন্তু সূর্য তো কখনো অস্ত যায়ই না। আমাদের কাছে সূর্য আসে না, সূর্যের কিরণ আসে। কিরণ থেকে দূরে থাকলে সূর্য তুমি দেখতে পাবে না। এখন বলো, প্রকাশের অস্তিত্ব সূর্য থেকে নাকি সূর্যের অস্তিত্ব প্রকাশ থেকে? তোমার ভক্তি নিয়ে আমার কোনো সমস্যা নেই, তাহলে তুমি কেন প্রেমের রাস্তাকে নিকৃষ্ট ভাবছ? শ্রীদামা বললেন, ভক্তি প্রেমের থেকে শ্রেষ্ঠ, আর তা আমি আজকে প্রমাণ করে দেব। এখন আপনারা সবাই আমার সাথে কেবলমাত্র আমার প্রভু শ্রীকৃষ্ণের নাম জপ করবেন। জয় শ্রীকৃষ্ণ। সাথে সাথে গাছে পাতা ফুল ফুটে উঠল, চারদিকে আলোতে ভরে উঠল। দেখুন আমার প্রভুর জপের মহিমা, পুরো প্রকৃতি জেগে উঠেছে। এবার শ্রীদামা একটা শুঁয়োপোকাকে দেখিয়ে বললেন, এই পোকাটিকে উদ্দেশ্য করে এখন সবাই বলুন রাধে রাধে। সবাই একসাথে বলে উঠল, রাধে রাধে। বলার সঙ্গে সঙ্গে শুঁয়োপোকাটি ভস্ম হয়ে গেল। সবাই অবাক হয়ে যায়। শ্রীদামা তখন একটি প্রজাপতিকে দেখিয়ে বলে, এবারে সবাই এই প্রজাপতিকে উদ্দেশ্য করে বলুন রাধে রাধে। সবাই আবার একসাথে বলে ওঠে, রাধে রাধে। আর সঙ্গে সঙ্গে প্রজাপতিটা ভস্ম হয়ে যায়। এবারে সবাই ভয় পেয়ে যায়। শ্রীদামা বলে, এবারেও যদি বিশ্বাস না হয় তাহলে ওই বাচ্চা মেয়েটিকে দেখুন। ওই বাচ্চা মেয়েটিকে উদ্দেশ্য করে সবাই বলুন রাধে রাধে। কিন্তু কেউ আর বলার সাহস পায় না। তখন শ্রীদামা বললেন, এখন আপনারাই বলুন কি শ্রেষ্ঠ, ভক্তি যে জীবন দেয় নাকি প্রেম যে জীবন নিয়ে নেয়? যদি সত্যি সামনে এসেই যায় তবে আজকের পর আমার প্রভু শ্রীকৃষ্ণের নামের আগে রাধার নাম কেউ নেবেন না। শ্রীদামা কৃষ্ণকে বলেন, প্রভু আমি প্রমাণ করে দিয়েছি, এবারে আপনি ঘোষণা করুন কৃষ্ণ রাধার থেকে শ্রেষ্ঠ, এই ভক্তি প্রেমের থেকে শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ বললেন, শ্রীদামা
কোনো গুরুত্বপূর্ণ নির্ণয় নেওয়ার আগে কিছু সময় ভেবে নেওয়া উচিত। আমি এখন বিশ্রাম করব, যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। প্রভু যাওয়ার সময় শ্রীদামাকে বলে যায়, শ্রীদামা, তুমি আমার ঘরের দ্বার আটকে রেখো, যাতে কেউ আমার ঘরে প্রবেশ করতে না পারে। কেন কি তোমার ভক্তি আর রাধার মধ্যে পার্থক্য করতে আমাকে অনেক ভাবতে হবে।